সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। কাল ও পরশু ভীষণ গরম ছিল, তো কালকে রাতের বৃষ্টির পর থেকে ওয়েদারটা একটু নরম হয়েছে। আর এই যে কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল তাতেই বালিগুলো ধুয়ে গেছে, আর এই গোটা উঠোন বালিময় হয়ে গেছে। ঝাঁট না দেওয়া পর্যন্ত কোনো কাজ করা যাবে না। আর এই যে কুয়োটা দেখছো, কুয়োটা পর্যন্ত হচ্ছে আমার জায়গার সীমানা। আর ওই যে বেড়া ভাঙাটা আছে সামনের দিকে অতটা, তো বেড়াটা ভেঙে গেছে পুরো। অনেক দিন আগেকার দেওয়া, বাঁশ দিয়ে দেওয়া হয়েছিল, গোটায় বেড়া দেওয়া হয়েছিল। তো বাঁশের বেড়া আর তো বেশি দিন যাবে না, তাই ভেঙে গেছে, আর দেওয়া হয়নি। ভাবলাম একবারই পাঁচিল দেবো। তো আমার এতটা জায়গা পড়ে থাকা সত্ত্বেও না পারি একটা ফুল গাছ লাগাতে, আর না পারি একটা সবজির গাছ লাগাতে। কেন সবজির গাছ ফুল গাছ লাগালেই ছাগলে না হলে গরুতে খেয়ে চলে যাবে। দেখতেই পেলে উঠোনের কি অবস্থা, তাই উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বালিগুলো আছে, যখন আমি বাড়ির বাইরের প্লাস্টার করেছিলাম তখন বালিগুলো নামিয়েছিলাম, তো অতটা বালি লাগেনি। যে বালিটা বেঁচে গিয়েছিল সেটা আমি উঠোনের মধ্যে রেখে দিয়েছি। যখন আমার এই উঠোনের বাউন্ডারি হবে, পাঁচিল দেওয়া হয়, পাঁচিল ঘেরা হবে, তখন এগুলো কাজে লাগবে, কোনো কিছুই ফেলনা নয়, তাই ওগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, হয়তো বৃষ্টি হলে একটু কষ্ট হয়, তো তা ঠিক আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল থেকে কতটা মেঘ করেছে। যেমন মেঘ তার সঙ্গে সেই রকম হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে না যে ঘরের ভেতর ঢুকি, মনে হচ্ছে উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকি, এত ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। বড়দের জানাই আমি প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার প্রচুর প্রচুর ভালোবাসা। তো আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। 15 মিনিট বৃষ্টি হলো, তারপর বৃষ্টিটা ছেড়ে গেল। সকালবেলা বৃষ্টি হলে কাজের খুব দেরি হয়ে যায়। বৃষ্টিটা যখন হচ্ছিল তখন চুপচাপ ঘরের মধ্যে বসেছিলাম। বৃষ্টিটা ছাড়লো, তারপর আমি এই বাসনগুলো ধুতে এলাম। তো তোমরা জানো যে রাতে আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে যায়, রাতে বাসনগুলো ধোয়া সম্ভব হয় না, তাই বাসনগুলো রেখে দিই, সকালবেলা ধুয়ে নিই। বাড়িতে বাসি বাসন থাকলে কেমন লাগে, তাই বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর আমার সকালবেলা কাজের খুব তাড়া থাকে, আর শরীরটাও তেমন ভালো নেই। বাসনগুলো ধুলাম, ধুয়ে ব্রাশ করলাম, ব্রাশ করে চা করলাম। আজকে 3 জনেরই চা করেছি, পাতলা করে লাল চা। তো আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তাই এখানে আমি বসে বসে চা খাচ্ছি, আর আমি খাচ্ছি, আর এদিকে ছেলের সাথে গল্প করছি। তো সকালবেলা চা খাওয়াটা একটু বসে বসে আমেজ করে না খেলে ভালো লাগে না। আর আমি দাদুকে ফোন করে দিয়েছিলাম মাছের জন্য, তো দাদু এখানে মাছ নিয়ে এসছে। আমার কেউ কম নেই বলে বিক্রি হয়, 50 টাকা কম হয় আমার লাভে, তাও কিন্তু মাছ খুব কম দিল। তাই হয় কথা, মাছ ঠিক আমি বৃষ্টি পাতা গরমে পেলে আনা লোকে আমার 25টা মাছ নিচে এরকম। আমার উপর কিছু 15তে বেরিয়েছি, টাঙালে যখন ঢুকে গেছি ছাতা ফুটিয়ে যেতে পারছি না, হাওয়া যদি এখন সে অঙ্গনের স্যালেট হচ্ছে না, ছাড়াটা এরকমভাবে ঠেস করে দিতে ওর পাশে ছাঁচাতে দাঁড়িয়ে আছি গায়ে দিয়ে থাকে 10টা, হ্যাঁ শুনো 10টা 10টা দিকে যাবো না, কারণ ওরা খাবে না। আমি যা দাম নেবো নিবি আবার আমি আবার রেখে দিয়েছি তো 10টা মাইনে আমার কাছে বড় 9টা দেবো, কিন্তু একটু ঘরে লেগে রাত বলে 400 মাছটি ভরে দিচ্ছি। আর 350 করে মাছ বিক্রি করে দিয়েছে 700 হয়েছে 400 মাছ। মাছটা কিনে বেছে নিয়েছিলাম, আর এখানে অনেকটা সময় আছে, এখন 7টা বাজছে,
তাই ভাবলাম সবজিটা কেটে নিই, তারপর আমি সেন্টারে যাব। তো এখানে সবজিটা আমি কেটে নিচ্ছি। সবজিটা কাটা থাকলে এসে রান্না করতে সুবিধা হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। সবজিটা কেটে এখানে আমি কাপড়গুলোও ভিজিয়ে নিয়েছিলাম। সকালবেলা ভিজিয়ে দিলে কাচতে বেশ সুবিধা হয়, তাই কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আজ বেশি কাপড় নেই। কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আজকে বাইকে করে যাব সেন্টার, ওই জন্য 7:30টায় বেরোলেও হবে, তাই ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সেন্টার থেকে এসে স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে টিফিন করলাম, তারপর কাপড়গুলো কেচে নিলাম। একদিকে রান্না চাপিয়েছি আর একদিকে কাপড়গুলো কেচে নিলাম। তো কাপড়গুলো কেচে একটা একটা করে আমি ছাদে মিলে নিচ্ছি। আজকে হাওয়াও দিচ্ছে আর রোদও আছে, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এখানে একটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি, আর একটাতে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। তারপর আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমরা খেলাম, খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম দুপুরবেলা। তারপর ঘুম থেকে উঠে আমার খেয়ালই নেই যে ছাদে আমার কাপড় আছে। তারপর হঠাৎ করে মনে পড়লো যে ছাদে কাপড় আছে, তাই তাড়াতাড়ি আমি ছাদে এলাম কাপড়গুলো গুটিয়ে নিতে। এখানে কাপড়গুলো এসে দেখছি বেহাল অবস্থা, সব হাওয়াতে সব জড়ো হয়ে গেছে। কাপড়গুলো সব একটা একটা করে আমি ভাঁজ করে করে রেখে নিচ্ছি। আমি এখান থেকে ভাঁজ করে নিয়ে চলে যাই। এখন বাজে রাত্রি 8টা। তো ছেলে বলল, মা আমার খিদে পেয়েছে, মুড়ি খাবো। তো আর মুড়ি না দিয়ে, যেহেতু আমার রান্না হয়ে গিয়েছিল, তাই ছেলেকে এখানে ভাত খাইয়ে নিচ্ছি। ওকে বললাম খেয়ে নে, তারপর পড়তে বসবি। আর আমাদের এখানে 24 প্রহর চলছে, সব সময় কীর্তন হচ্ছে, তাই ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে। দরজা জানলা লাগিয়ে একটা রুমের মধ্যে ভয়েস দিচ্ছি, তাও হয়তো অনেকটাই আওয়াজ যাচ্ছে। ওকে খাইয়ে সমস্ত গুটিয়ে তারপর ওকে এখানে পড়তে বসালাম। ওকে বললাম এখন 2-3 ঘন্টা পর, এই 8টা বাজলো, তো ও এখন পড়ছে আর আমি ওর পাশে বসে আছি। পাশে বসে থাকলেই কাজ হবে, পাশে বসে থাকলেই পড়বে, যেই উঠে যাব সেই পড়া বন্ধ। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। আমাদের 3 জনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও পাড়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর তোমরা শুনতেই পাচ্ছ আমাদের পাড়াতে কীর্তন চলছে, আর আমি কানেরগুলো খুলে রেখেছি, কানে প্রচণ্ড লাগছিল, তাই কানেরগুলো খুলে রেখেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা।